জীবনে খারাপ সময় আসা ভালো, খারাপ সময় না আসলে কোনোদিন মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের খারাপ ব্যবহারটা সারা জীবন মনে থেকে যায়। মানুষের যখন খারাপ সময় যায় ওই সময় অনেক কিছু শুনেও সহ্য করে নিতে লাগে। কথা হজম করতে শিখেন, এটা তোমাকে জিততে শিখাবে। নিজেকে কোনোদিন খারাপ ভাবতে যাবেন না। বদনাম করার জন্য প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আছে। মানুষের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে মূল্য নিয়ে ফিরে আসেন। ভিতরে সাময়িক যন্ত্রণা হইলো এইটা অনেক সম্মানের। জীবন হলো পেন্সিল দিয়ে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। তোমরা শুধু সেই মানুষটাকে বিশ্বাস করো যেই মানুষটা তোমার হাসির পিছনে দুঃখ, রাগের পিছনে ভালোবাসা আর তোমার নীরবতার পিছনের কারণ বুঝতে পারে। কোনো সময় চুপ থেকে নিজের গুরুত্ব বুঝিয়ে দিতে লাগে। দোলনা যতটুকু পিছনের দিকে যায় ঠিক ততটুকু আবার সামনের দিকেও যায়। কাউকে তোমার মূল্য বুঝিয়ে দিতে গিয়ে অনেক সময় কাছে আসার জন্য হইলেও কিছুটা দূরে সরে যেতে লাগে। যে চলে যেতে চায় ওকে যেতে দাও। ঘুড়ি ছিঁড়ে গেলেও তার শেষ উড়াটা দূর থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখায়। যে তোমার অনুভূতির মূল্য দেয় না সে তোমাকে কোনোদিন ভালোবাসতে পারে না। যে তোমার অল্প কথার মানে বুঝে না তাকে রচনা লিখে দিলেও বুঝবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে ঠিকই, তবে মনটা খুব খারাপ। কেন মনটা খারাপ এটা তোমাক মুই ভিডিও শেষত কহিম। ততক্ষণ পর্যন্ত তোমরা মোর ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। তো ভিডিও শুরুতে সকল আপু ভাইয়ালার কাছে একটা অনুরোধ, এই মুহূর্তে যা মোর ভিডিওটা দেখেছেন দয়া করে ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করিবেন। আর যদি ভিডিওটা তোমার কাছে ভালো লাগে থাকে তাহলে তোমার বন্ধু বান্ধব বা পরিবারের অন্যান্য সদস্যের নিকট শেয়ার করে দিবেন। তোমার একটা লাইক মোর ভিডিওটা আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করিবে। আর তোমার কাছে আরেকটা অনুরোধ, তোমরা ভিডিওটা না টানে পুরা ভিডিওটা দেখিবেন, হয়তোবা ভালো লাগিবাও পারে। এলা একটা মিষ্টি আপুর মিষ্টি কমেন্টস পড়িম। লিমা হোম ব্লগ আইডি থেকে আপু মোক সুন্দর একটা কমেন্ট করছে। আপুক অনেক ধন্যবাদ আর আপুর পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করছু। তো এলা ভিডিও নিয়ে কিছু কথা কহ। এই পুঞ্জিটা দিতে আমার 4 দিন লাগিছে। পুঞ্জিটা অনেক বড় হয়েছে কিন্তু ভিডিওতে বেশি একটা বোঝা যায় না। এইলা আগের ভিডিও। আর এই তো এলা মুই সিদ্ধ চাউল আর ব্রয়লার মুরগির গোস্ত দিয়ে এই প্রথমবার খিচুড়ি রান্ধিনু। কারণ সিদ্ধ চাউলের খিচুড়ি মোর খাইতে ভালো লাগে না। তবে আজিকার খিচুড়িলার খুবই স্বাদ হয়েছিল। তবে মাঝে মাঝে এইরকম যে খাবারটা আমরা প্রতিনিয়ত খাই না ওই খাবারটা রান্ধে খাওয়া উচিত, তাহলে রুচির পরিবর্তন ঘটে। আজি যেহেতু বিছানা চাদর পাল্টাম ওই জন্য বিছানা না গুছা মুই আগত খিচুড়ি রান্ধে নিনু। তোমরা যা মোর আগের ভিডিওলা নিয়মিত দেখিছেন যে মোর বর্তমান ধান কাটা থেকে শুরু করে কত কাজ। এই জন্য ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ। এলা মুই আস্তে আস্তে গুছাছু আর এই জন্য বিছানাটা থেকে শুরু করিছু। তো আজি মশারিটা সহ ধুয়ে ফেলাম, কারণ মোর যেহেতু ঘরের সাথে লাগাইল রান্ধিবার ঘর ওই জন্য ঘরের সব জিনিস অল্পতেই কালি কালি হয়ে যাচ্ছে। তার উপর আবার ধান কাটা মারার কাজ। প্রায় 1 মাস হয়ে গেল মশারিটা মুই ধুবা পারো নাই। তো চাদর আর মশারি খান মুই ভিজায় রাখে দিনু। ভিজায় রাখিলে ময়লাটা তাড়াতাড়ি পরিষ্কার হবে। যেহেতু ময়লা একটু বেশি হয়েছিল এই জন্য ভিজায় রাখে দিনু। এই তো মুই এলা যাসু মোর গ্রামবাসী চাচাতো ভাইয়ের বাড়ি। যেহেতু বাপের বাড়ির এলাকাত রয়েছু ওই জন্য সবাই ভাই ভাবি চাচা চাচি এইলাই সম্পর্ক। রাস্তা দিয়ে না যায় বাঁশ বাড়ির ভিতর দিয়ে মুই আসিনু। চাচাতো ভাই আলু গাড়া হাউলি চাহিছে ওই জন্য আলু প্রথমে কাটে নিবা লাগেছে। তো আসে দেখেছু চাচা অলরেডি কাটা শুরু করে দিছে। তো হামার এত্তি আলু এং করে কাটেছি। তোমরা যায় আলুর আবাদ করেন তোমরা অতি কেং করে আলু কাটেন মোক অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলু কাটে আসে মুই আগত কাপড়লা ধুয়ে দিনু। যেহেতু আলু গাড়িবা জাম ওইঠে থেকে আসিতে কতক্ষণ লাগে, পরে কাপড় ধুইলে আবার সেলা ভিজায় রহিবে ওইলা আর শুকাবাই নেহে। কারণ মোর উঠানত একটার পরে আর কোনো রোদেই রহে না। তো মুই কোনঠে আলু গাড়িম তোমাক একটু দেখায় দু। এই যে মোর ঘর থেকে কাছতে, কিন্তু ভিডিওত হয়তোবা বুঝা যাচ্ছে যে অনেক দূরত।
এই তো আলু গাড়িবা চলে আসিনু। আমার পঞ্চগড় জেলাত এং করে আলু গাড়েছে। তোমরা কোন কোন জেলার মানুষ কেমন করে আলু গাড়েন মোক অবশ্যই কমেন্টত জানাবেন। এলা চলে যাও আসল কথাত। মুই ভিডিও শুরুতে কেনে তোমাক কইছু যে মোর মনটা ভীষণ খারাপ। তো আলু গাড়া শেষ করে আসার পর মুই উঠান ঝাড়ু দিবা শুরু করিছু। ওই সময় মোর চোখত পড়িল যে পাশের বাড়ির চাস্তো ভাবির মা গরু বাঁধেছে। তোমরা যায় মোর আগের ভিডিওলা দেখিছেন, হয়তোবা আমরা জানেন যে মুই কইছু যে গ্রামবাসী চাচাতো ভাইয়ের বাড়ি থেকে আমরা কারেন্ট ধার নিছি। বেচারা নিজেই কারেন্ট দিছে হামাক। তো সেলা মুই 1 পাও 2 পাও করে আগায় গেনু যে কি ব্যাপার, আন্টি কি তাই কাজ করছে, ভাবির কি হইছে। তখন আরেক ভাবি মানে ওই ভাবির যাও কহিল যে ভাই চিরদিনের জন্য হামাক সারে চলে গেছে, কোনো অসুখ বিসুখ কিছুই নেই, হঠাৎ করে এই অবস্থা। তো সবাই শ্রদ্ধেয় বড় ভাইয়ের জন্য দোয়া করিবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। ভাইয়ের বয়স তেমন একটা হয় নাই। মৃত্যু এমন একটা জিনিস, সময় বয়স অবস্থা কিছুই বুঝে আসে না। তো তোমাক হয়তোবা মুই কহ নাই যে মোর ঘরের পাশতে কিন্তু কবরস্থান, আর ওই জায়গায় তার দাফন করেছে। মোর ঘর থেকে বের হইলেই দেখা যাচ্ছে। আজিকার ভিডিওটা আমি এইটাই শেষ করছু। পরবর্তী ভিডিও নিয়ে নাও আসিবা পারু, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সবাই ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন। আল্লাহ হাফেজ।